নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, ধনিয়া চিকেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। আর এই রেসিপিটা হবে একদম অসাধারণ, একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে নেব। চলুন দেখে নিই কীভাবে বানাই। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ধনিয়া চিকেনের জন্য আমি এখানে 1 কেজি 250 চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 মুঠো ধনেপাতা, হাফ ইঞ্চির মতো আদা, আর এই 7-8টার মতো রসুন কোয়া হবে, 7টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এখানে আমি পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন আমি মিক্সিতে পেস্ট করে নেবো। আর ধনেপাতা কাঁচা লঙ্কাটা একসাথে আমি মিক্সিতে পেস্ট করব। আর এখানে নিয়ে নিয়েছি কিছু চালমগজ, এটাও আমি মিক্সিতে পেস্ট করে নেবো। আর ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি। গোলমরিচ আছে 5-6টার মতো, আর 2টো ছোটো এলাচ, দারচিনি আছে, লবঙ্গ আছে, আর এখানে আছে গোটা জিরে, এটা আমি ফোড়নে ব্যবহার করব। আমি সমস্ত উপকরণগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। আমি রান্নাটা পুরো সাদা তেল দিয়েই করব। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। আমি একটু তেলটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর ফোড়নের থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা যদি পরে প্রয়োজন হয় আমি আবার ব্যবহার করব। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ আমি চিকেন মশলা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ দিয়ে আমি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর মশলা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি যে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। চিকেনটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি চিকেনটা দিয়ে ভালো করে নামিয়ে নেব। চিকেনটাকে আমি একদম এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, দেখতে কত সুন্দর। দেখতে কতটা সুন্দর, তাহলে খেতে কত না সুন্দর হবে। আর আপনারা একবার অবশ্যই এইভাবে ধনিয়া চিকেন বানিয়ে খেয়ে নেবেন, একেবারে অসাধারণ। এবার আমি মিক্সিতে যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার আমি এটা ভালোভাবে এর সাথে কষিয়ে নেব। আর এখানে তো অল্প একটু চালমগজ আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে সমস্ত উপকরণ দিয়ে। এবার আমি ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। আমি ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিয়ে আবার ভালো করে চিকেনটাকে একটু কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো। এই বাটিটার মধ্যে আমি মশলা রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে নামিয়ে নেব। এখানে আমি আর জল ব্যবহার করব না, এই জলেই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে ভালো করে চিকেনটাকে ফুটিয়ে নেবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। 5 মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাইতে রেখেছি, কড়াইয়ের জন্য একটু দেখা যাচ্ছে না। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রেখে দিলাম।
5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব। আমার ধনিয়া চিকেন একেবারে রেডি হয়ে গেছে। আর চিকেনগুলো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে, কেন খুলে খুলে গেছে তো, তাহলে দেখেই বোঝা যাচ্ছে। একেবারে রেডি আমার ধনিয়া চিকেন। দেখুন কত সুন্দর হয়েছে, তাহলে খেতে কতটাই না সুন্দর হবে। আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে আপনারা খেতে পারেন। আর এর স্বাদ একেবারে অসাধারণ। আমার একেবারে রেডি হয়ে গেছে। এর ওপরে আমি একটু বাটার দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। আমার ধনিয়া চিকেন একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম ওপরে। আমার এই ধনিয়া চিকেন পরিবেশনের জন্য একেবারে রেডি। আমার ধনিয়া চিকেন নামানো হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ লাগে। না খেলে আপনি বুঝতেই পারবেন না কতটা টেস্ট হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।